নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি 5 মিষ্টির ব্লগে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটাই তোমরা দেখতে পাবে গ্রাম বাংলায় কিভাবে ঘুনির সাহায্যে মাছ ধরে। তোমরা দয়া করে পুরো ভিডিওটা আমার দেখবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখো। দেখো, আজকে তোমাদের ঘুনি কিভাবে দিতে হয় দেখাবো বলে মাঠে চলে এসেছি। দেখো, এইভাবে মাঠের আল দিয়ে যেহেতু মাছগুলো বেরোবে ওই জন্য আলটা কেটে নিচ্ছে, মানে ঘুনিটা মানে বসানোর জন্য আলটাকে কেটে নিচ্ছে। ওইদিকে খানিকটা মাটি তুলে দিল, আবার এইদিকে খানিকটা মাটি তুলে দেবে, আলটা যাতে ঠিকভাবে ঘুনিটা যাতে আলটার মধ্যে ঠিকভাবে বসে যায়। ওই দিকটা কাটা হয়ে গেছে, এবার এই দিকটা কেটে নেবে। দেখো কত জল বেরোচ্ছে মাঠ দিয়ে, এটা বিলের জল, জানো তো। এবার ঘুনিটাকে নিয়ে এর মধ্যে বসিয়ে দেবে। একটু মানে মাটিটা না তুললে, একটু গর্ত না হলে এটা বসানো যাবে না। এরপর কি বলতো, ওইদিকে মাটিটা তুলে রাখলো, এদিকে মাটিটা তুলে রাখলো। এবার ওই মাটিটা ওই দিকে দিয়ে দেবে, আর এই মাটিটা এই দিকে দেবে, নিয়ে টাইট করে ঘুনিটাকে বসিয়ে রাখবে। কারণ কি বলতো, এই জলের জন্য, মানে জলের যে স্রোতটা আসছে তার জন্য ঘূর্ণিটা সরে যেতে পারে, বা মাছগুলো লাফানোর ভেতরে যদি লাফায় বা এ করে তখন তো ঘূর্ণিটা হেলে যেতে পারে। তার জন্য ওই দিকে খানিকটা মাটি আর এই দিকে খানিকটা মাটি দিয়ে ঘূর্ণিটা টাইট করে দিচ্ছে, যাতে নড়াসড়া ঘূর্ণিটা না করতে পারে। দেখো, গ্রামের মানুষদের মাথায় কত বুদ্ধি, কত রকম করে। কি সুন্দর ঘুনি দিয়ে মাছ ধরে, সত্যি আমার মানে আমি খুব মানে ভালো লাগে যে আমি গ্রামের মানুষ বা গ্রামে জন্মেছি। সবকিছু শহরের মতো সুবিধা পাওয়া নাই যেতে পারে, কিন্তু গ্রামের এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য বা এই সমস্ত জিনিস শহরে তো পাওয়া যাবে না। দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, আর কত পোকা উঠছে চারিদিকে, ছোট ছোট, চারিদিকটা অন্ধকার। একে তো চেনো, এটা হচ্ছে উদয়দা, আমাদের পাশের বাড়ি। উদয়দাই ঘুমিয়ে দিচ্ছে। দেখো জলটা কেমন বয়ে যাচ্ছে, বিলের জল এটা। দেখো চারিদিক দিয়ে মাটি দিয়ে দিল, যাতে ওই দিক দিয়ে মাছটা ঢুকে এদিকে বেরোতে না পারে, বা যে মাটিটা তুলে রেখেছিল সেটাও মানে দিয়ে দিল জলের মধ্যে। হয়ে গেছে ঘুমিয়ে দেওয়া। এবার সন্ধ্যেবেলায় মিষ্টির বাবা গরম গরম নিমকি নিয়ে এসেছিল। নিমকিগুলো এতটাই গরম ছিল যে হাতে ধরা যাচ্ছিল না, আর কি খাস্তা। ওই জন্য ভাবলাম একটা খাচ্ছি, নিয়ে এলো গরম গরম, তোমাদেরকে একটু দেখাই। আর নিয়ে এসছে বালুশাই, গরম গরম বালুশাই। নিমকি আর বালুশাই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলায় টিফিন করলাম। দেখো সকাল হয়ে গেছে, ঘুনি মাঠ থেকে তুলে নিয়ে চলে এসছে। এবার ঘুনি থেকে কি করে মাছগুলো বেরুচ্ছে তোমরা দেখো। দেখো ঘুনির মধ্যে ওইখানে কোন দিকে দেখলে একটা ছোট্ট মতো গর্ত মানে আছে, ওই দিক দিয়ে ঝাড়ছে ঘুনিটা, আর মাছগুলো সব পড়ছে। কত মাছ লেগেছে তুমি দেখো, তোমরা দেখো। আর ঘুনি যেহেতু সরু সরু বোনা, তো তো ওই দিক দিয়ে মাছগুলো আর বেরোতে পারে না। তারপরে এদিক দিয়ে মাটিটা যেহেতু দেওয়া হয়েছিল ওই জন্য হয়তো বেরোতে পারছে না, কত আমি জানি না। তবুও তোমাদেরকে যতটা মানে দেখছি ততটুকুই তোমাদেরকে বলছি। দেখো চিংড়ি মাছগুলো কত সুন্দর, কত পেয়েছে দেখো, এবারে লাফাচ্ছে চিংড়ি মাছগুলো চিং চিং করে। কাঁকড়াও পেয়েছে দেখো। কাঁকড়া খেতে কে কে ভালোবাসো আমাকে একটু জানিও। কাঁকড়ার ঝালদা, কাঁকড়ার কালিয়া সবই ভালো হয়। দেখো কত পেয়েছে মাছ। চিংড়ি মাছগুলো লাফাচ্ছে দেখো। দেখো
মিষ্টির বাবা আঙুলে লাগিয়ে নিয়েছে একটি গচি মাছ, আমাকে দেখাচ্ছে, দেখো আরে কি ঘেন্না লাগে, সাপের মতো, আমার ভালো লাগে না এই মাছগুলো খেতে, একদম আমি খাই না। এই দেখো মাছগুলো আমাকে দেখাচ্ছে আঙুলে লাগিয়ে, আঙুলে কেমন জড়িয়ে গেছে দেখো সাপের মতো। এই দেখো শোল মাছের বাচ্চা, বলছে আমি এটা কুয়োতে ছাড়বো। আমি বলছি কুয়োতে ছেড়ো না, কুয়োটা আঁশ হয়ে যাবে। এই বলছে কুয়োতে ছেড়ে দিই, বড় হলে পাবো। ওই মাছটা কি আর বড় হলে পায়, তোমরাই বলো। দেখো মাছটাকে কুয়োর জলে ছেড়ে দিল, শোল মাছের বাচ্চা একটি কুয়োর জলে ফেলে দিয়েছে। দেখো ফ্লিপকার্ট থেকে কিছু গ্রোসারি চলে এসছে, তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। তাই গ্রোসারিটা আমি মানে আনবক্সিং করছি, সেটারই ভিডিও করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো কি কি এসছে আমাদের মানে ফ্লিপকার্টে। তেল, অথচ দেখো ফ্লিপকার্ট স্মার্ট বাই থেকে এটা মানে তৈরি করেছে। আমরা মানে কি বলতো বেশিরভাগ সেরকমই গ্রোসারি আমরা বলতে ফ্লিপকার্ট চাইছি, থেকেই ওদের নিই। মানে ফ্লিপকার্টের আমরা প্রোডাক্টগুলো হোলসেলের খুব দোকানে সুন্দর নিয়েও আসে। দেখেছি মানে বা এমনি জিনিসগুলো খুব দোকানেও ভালো নিয়ে হয়। দেখেছি, তার থেকে না ফ্লিপকার্টে অনেক কমে পাওয়া যায় গ্রোসারির মালগুলো। তারপর ফ্লিপকার্টের অনেক রকম প্রোডাক্ট আছে, সেইগুলো তোমার এই যেমন দেখো এটা কাচ্চিঘানি, দু প্যাকেট তেল, ধূপ, সয়াবিন, 2 প্যাকেট মসুর ডাল, 1 প্যাকেট নুন, 1 প্যাকেট সস আর 1 প্যাকেট ফরচুনের সয়াবিন, একটা সাপকোলা আর একটা